কাজ শুরু হয়ে গেছে সয়েল টেস্টের। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসিনীর 4, যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, তাদের জন্য বসবাসের একটা চমৎকার লোকেশন, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট। আজকের ভিডিওতে বিশেষ কিছু অফারও থাকবে, কিছু ডিসকাউন্ট থাকবে। যারা এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, আমি বলবো আমি আছি আটি মডেল টাউনে। আটি মডেল টাউনের একটা চমৎকার একটা প্রতিষ্ঠান এবং খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান, মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তারা একটার পর একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট করছে। 4 নম্বর যে প্রজেক্ট তাদের, এটা প্রবাসিনীর 4, সেটার অলরেডি সয়েল টেস্টের কাজ কিন্তু চলছে এবং খুব দ্রুতই পাইলিংয়ের কাজটা তারা করবে। তো আজকে আমি যেখানে চলে আসছি, এখান থেকে কিভাবে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট, একটা শেয়ারের মূল্যটা কত এবং কিভাবে কত টাকা আপনার টোটাল খরচ হবে, কত বছরে হ্যান্ডওভার হবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব। তো আমি যে রাস্তাটাতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লটটাতে আছে, এই প্লটটা কিন্তু একেবারে কর্নার একটা প্লট। এই আটি মডেল টাউনের ভেতরে একটা এভিনিউ রাস্তার সাথে, এপাশে 30 ফিট 25 ফিট রাস্তা এবং ওপাশেও 30 ফিট রাস্তা। তো যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমাদের সঙ্গে রয়েছেন মদিনা বিল্ডার্স থেকে মিম আপু। মিম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শক কিন্তু অপেক্ষা করছে যে কবে এইটার পাইলিং এর কাজটা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে তো সয়েল টেস্টের কাজ চলছে। আচ্ছা, আমরা একদম ডিটেইলে জানানোর চেষ্টা করবো আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে, যারা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, যারা এতদিন অপেক্ষা করছিল যে না প্রবাসী নির 4 এর সয়েল টেস্টের কাজ কবে শুরু হবে, সেটা কিন্তু আজকে আমরা দেখাই দিলাম। ঠিক আছে, তো যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমরা A to Z ইনফরমেশন দিব। তো চলেন আমরা আপুর সাথে একটু কথা বলি। ওকে আপু, আমি যদি শুরুতেই আপনাকে প্রশ্ন করি যে এখানে আটি মডেল টাউনের কত নম্বর রোডে পড়ছে আপনাদের এই? আচ্ছা, আমাদের এই প্রজেক্টে প্রথম যেটা কিনা এভিনিউ রোড 1 এও পড়েছে এবং এভিনিউ রোড 2 তেও পড়েছে। আচ্ছা, এই যে রোডটা, এটা হচ্ছে এভিনিউ রোড 1 এবং এই যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এভিনিউ রোড 2। ওকে, এবং এই দুইটা রোডের কর্নার প্লটই হচ্ছে আমাদের প্রবাসিনীর 4। আচ্ছা, রোড কত কত করে? এখানে হচ্ছে আপনার 30 ফিট করে রোড, এখানে 30 ফিট আছে, এখানে 30 ফিট আছে। ওকে, 30 ফিটের রোড এবং 30 ফিট রোডের ঠিক কর্নারে জি, একদম আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটা হচ্ছে দক্ষিণ, এভিনিউ রোড 1। হ্যাঁ, এই সাইডটা দক্ষিণমুখী এবং এই পাশটা হচ্ছে পশ্চিমমুখী। দেখেন একদম কর্নার একটা প্লট। এখানে আপনারা কততলা বিল্ডিং করবেন? এখানে হচ্ছে আপনার বেসমেন্ট থাকবে, পাশাপাশি G+11, টোটাল 12 তলা বিল্ডিং, মানে B+G+11। ওকে, 12 তলা একটা বিল্ডিং হবে। টোটাল জমির পরিমাণ হচ্ছে 16 শতাংশ। জমির পরিমাণ 16%। 16% একটা জমি। তো আমরা আমাদের দর্শকদেরকে একদম মানে ডিটেইলে জানানোর চেষ্টা করব যে আসলে কিভাবে এখানে বিল্ডিংটা হবে। অলরেডি আমরা এই হাউজিং এর মধ্যে যখন আমরা রেগুলার আসি, তখন দেখি যে আসলে কি সুন্দর পরিবেশ। এই পরিবেশ দেখেই কিন্তু সবাই পছন্দ করে। এবং হাউজিং এর যে শৃঙ্খলা, যে নিয়ম, রাস্তাঘাটের যে এত সুন্দর পরিবেশ তারা তৈরি করেছেন, একটা বসবাসের জন্য একটা বেস্ট প্লেস, শান্তিপ্রিয় একটা জায়গা একদম। আচ্ছা, ফ্ল্যাট সাইজ কতটুকু হবে? আচ্ছা, আমাদের এখানে ফ্ল্যাট সাইজ হচ্ছে 1800 স্কয়ার ফিট জমির পরিমাণ, আর ইউজেবল থাকবে আপনার 1400 প্লাস, যার মধ্যে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, একটা বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম, একটা গেস্ট লিভিং থাকবে। এবং আমাদের সবথেকে বড় খুশির বিষয় এটা যে আমাদের 4টা ইউনিট থাকবে প্রত্যেকটা ফ্লোরে, এবং 4টা ইউনিটই কিন্তু আপনার দক্ষিণমুখী। এবং 4টা ইউনিটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে 3টা বেডরুমের 2টা বেডরুমই হচ্ছে দক্ষিণমুখী। যেমন এই সাইডটা হচ্ছে দক্ষিণমুখী, যেমন দেখাই যাচ্ছে, এই দিকেই হচ্ছে 4টা ফ্ল্যাট, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট এই মুখী হবে, এই মুখী দক্ষিণমুখী। আচ্ছা, দক্ষিণমুখী হবে। তার মানে গেটটা কোন দিকে করবেন আপনারা? গেটটা মেইন গেটটা আমরা পশ্চিম দিকেই করব। আচ্ছা, মেইন গেটটা পশ্চিম দিকে হবে, বাট হচ্ছে অ্যাপার্টমেন্টগুলোর সব ফেস হবে দক্ষিণ দিকে, মানে পাশাপাশি 4টা অ্যাপার্টমেন্ট হবে। এখানে আমরা সামনের মুখটা কিন্তু অনেক চওড়া, আমি একটু দেখিয়ে আসি আপনাদেরকে। দেখেন এখানে যেহেতু প্রাচীর দেওয়া আছে রাস্তার ঠিক সাথে, এবং সামনের মুখটা কিন্তু একদম ওই যে গাছটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত যে প্রাচীর দেওয়া আছে এই পর্যন্তই। তো আচ্ছা, তো তার থেকেও বড় কথা, আমাদের এখানে কিন্তু হচ্ছে আপনার 4টা করে ইউনিট হবে। তো 4টা করে ইউনিটের 2টা ইউনিটের মাঝখানে আপনার 8 ফিটের করে ভয়েড থাকবে, এবং 8 ফিটের ভয়েড দেওয়ার কারণে মনে হবে যেন 2টা ভবন দাঁড়িয়ে আছে। এবং 2টা ভবনের জন্য আলাদা আলাদা করে 2টা লিফট, 2টা সিঁড়ি, মানে আপনার দেখি মনে হবে যে 2টা ভবন দাঁড়িয়ে আছে। আচ্ছা, 8 ফিটের ভয়েড দেওয়ার কারণে মানে আপনার প্রচুর পরিমাণ আলো বাতাস থাকছে। ইভেন এমনিতেই তো এটা দক্ষিণমুখী থাকবে, এছাড়া 8 ফিটের ভয়েড দেওয়ার কারণে প্রত্যেকটা ইউনিটে আপনার সমান আলো বাতাস যাবে, সমান আলো বাতাস থাকবে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের 3টা বেড, 3টা মানে বারান্দা, 3টা বাথরুম, একটা গেস্ট লিভিং এবং একটা ডাইনিং কিচেন, দুইটা সিঁড়ি দিচ্ছেন আপনারা।
দুইটা লিফট, দুইটা মানে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট 4টা করে, বাট লিফট থাকবে দুইটা করে, সিঁড়ি থাকবে দুইটা। ওকে, মানে ওই যে দুইটা 8 ফিটের বয়ার দেওয়ার কারণে দুইটা ভবন মনে হবে, এবং দুইটা ভবনের জন্য আমরা দুইটা আলাদা আলাদা করে আপনার লিফট দিচ্ছেন, আসলে যাতে যদিও আসলে সবাই সবগুলোতে ইউজ করতে পারবে। জি, সবাই, কেউ যে একটা ইউজ করলো অন্যটা ইউজ করতে পারবে না এরকম তো না। আচ্ছা, ওকে, ফ্লোরেই থাকবে। ইভেন ভূমিকম্প সক্ষমতা মাত্র অন্যান্য জায়গা হয় আপনার রেক্টার স্কেলের 0.6, আমাদের এখানে থাকবে আপনার রেক্টার স্কেলের 0.8। আচ্ছা, এবং ইনশাআল্লাহ অনেকেই জানতে চাচ্ছে যে যেহেতু সয়েল টেস্ট শুরু হয়ে গেল, তাহলে পাইলিং এর কাজ কবে শুরু হচ্ছে? তো ইনশাআল্লাহ আমাদের সেপ্টেম্বর 1 তারিখ থেকে পাইলিং এর কাজ শুরু হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা শুরুতেই আমি একটা হেডিং দিয়েছি আজকের ভিডিওতে যে 1 লক্ষ টাকা বুকিং দিলেই অ্যাপার্টমেন্টের মালিক। আচ্ছা, এটা একটু বুঝায় বলেন। পেমেন্ট সিস্টেমে তাহলে সরাসরি চলে যাই। আমাদের 1 লক্ষ টাকা বুকিং মানে কি, অনেক জায়গায় বা অন্যান্য যতগুলো প্রজেক্ট আছে সব প্রজেক্টে দেখা যায় আপনার জমির যে শেয়ার প্রাইসটা থাকে সেটা টোটালি দিয়ে হচ্ছে বুকিং করতে হয়। তো আমরা সেই ফ্যাসিলিটিসটা রেখেছি যে আপনি মাত্র 1 লক্ষ টাকা দিয়েও আপনি বুকিং করে আপনার নামটা এন্ট্রি করতে পারবেন। এবং 1 লক্ষ টাকা বুকিং দিয়ে পরবর্তীতে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে, যে অনেকেই চায় যে জমির যে শেয়ার প্রাইসটা সেটা তো এককালীন এত টাকা এখন আপাতত নেই, তো আমি আপাতত বুকিং করে রাখতে চাচ্ছি, আমাকে কিছুটা সময় দেওয়া হোক, সেই সময়ে বিস্তার করে আমরা হচ্ছে পরবর্তীতে জমির রেজিস্ট্রিটা নিব। তো সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা আপনি বুকিং দিয়ে আপনাকে সর্বোচ্চ 3 বার বা 3 মাসে আপনি জমির যে শেয়ার প্রাইসটা সেটা ভেঙে ভেঙে আপনি দিতে পারবেন। এবং আমাদের জমির শেয়ার প্রাইস হচ্ছে 25 লাখ প্লাস হচ্ছে একটা পার্কিং ফ্রি। এই ভিডিও দেখে যদি কোনো প্রথম ক্লায়েন্ট আমাদেরকে নক করে বা বুকিং করে, সেক্ষেত্রে তার জন্য 2 লক্ষ টাকা ডিসকাউন্ট থাকবে এবং সে পেয়ে যাবে 23 লক্ষ টাকায়। আচ্ছা, তার মানে হচ্ছে যে যিনি প্রথম ক্লায়েন্ট হবেন এই ভিডিও দেখে যিনি বুকিং করবেন তার জন্য 2 লক্ষ টাকা ডিসকাউন্ট থাকবে। মানে জমির শেয়ার মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা, সেখান থেকে প্রথম জন পাবে 2 লক্ষ টাকা ডিসকাউন্ট। মানে প্রথম হলে তার জন্য গিফট, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে যে ক্লাসের ফার্স্ট বয় সে একটা স্পেশাল গিফট পাচ্ছে, তাই তো? বিষয়টা এরকম, 2 লক্ষ টাকা সে একটা গিফট পেয়ে যাচ্ছে। তার মানে 2 লক্ষ টাকা ডিসকাউন্ট থাকছে এবং রেগুলার প্রাইস 25 লক্ষ টাকা। যারা এখানে, তো আপনাদের এখনো কয়টা বাকি আছে? আর এখানে আমাদের বুকিং চলছে, আপনি চাইলে যে কোনো মানে চয়েস করে আপনি নিতে পারবেন, আপনার কোন ফ্লোরে কোন ফ্ল্যাটটা আপনার। তো আপনারা দেখা যায় কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা আস্তে আস্তে করে পরিশোধ করার সুযোগ রয়েছে, মাসে মাসে কিস্তি আপনার अराउंड 50 থেকে 80 হাজারের মতো আসবে। আচ্ছা, আপনি যদি বেশি বেশি করে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনি অল্প দিলেও তখন চলবে। ওকে, আচ্ছা, হ্যান্ডওভারটা কেমন টাইম লাগতে পারে? 3 বছর। 3 বছরের আগে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব, বাট তারপর আমরা 3 বছর ধরে রাখি যেন 3 বছরের 1 মাসও বেশি অতিক্রম না হয়, আমাদের কথা এবং কাজে 100% মিল থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে 2.5 থেকে 3 বছর সর্বোচ্চ আপনারা টাইম নিচ্ছেন, এর মধ্যেই কমপ্লিট করে দেবেন। ওকে, আচ্ছা, এখন একটু বলি, আমাদের দর্শক অনেকে আছেন, আপনারা যে চেকের একটা সিস্টেম করেন, যে বুকিং করলে অথবা টাকা দিলে রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত আপনারা চেক দেন, এই চেকটার আসলে ইস্যুটা কি কারণে চেকটা দেন? এটা হচ্ছে যেহেতু আমাদের মোস্ট অফ দা ক্লায়েন্ট বা বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে ইন্টারেক্টেড, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক চেকটা দেওয়ার রিজনই হচ্ছে নিশ্চয়তা। ব্যাংক চেকের থেকে নিশ্চয়তা তার কিছুই হতে পারে না, বা নির্ভরযোগ্য আর কিছুই হতে পারে না। ধরেন আপনি যে পেমেন্ট করছেন আমাদেরকে, সেই পেমেন্টের এগেইনস্টে আমি আপনাকে একটা মানি রিসিট দিব, প্লাস হচ্ছে একটা ব্যাংক চেক দিব। এবং ব্যাংক চেক দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন তখন চাইলেই চেক উইথড্র করে নিতে পারবেন। আপনার টাকার প্রয়োজন হতেই পারে, বা আপনি চাইলেই হচ্ছে আপনি আমাদের এখানে আর থাকবেন না, কন্টিনিউ করবেন না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যখন তখন এই ব্যাংক চেকটা চাইলে উইথড্র করে নিতে পারবেন। এবং আপনার ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আমাদের রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কিন্তু থেকেই থাকে, যে আমি কি সেটা আদৌ পাবো কিনা, বা একটা ভয় থাকে মনের মধ্যে, সন্দেহ কাজ করে যে আমি সঠিক জায়গায় ইনভেস্ট করলাম কিনা, বা টাকাটা জলে যাবে কিনা। তো সেই ক্ষেত্রে নিশ্চয়তা স্বরূপ আমি একদম বিট করে বলতে পারি, শুধুমাত্র আমরা কেন, এই হাউজিং কেন, বাংলাদেশে আর কোনো কোম্পানি কিন্তু এই চেকের অফার দিবে না। আপনি যেই পেমেন্টই করছেন রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে একটা করে মানি রিসিট তো দিবই, প্লাস হচ্ছে একটা ব্যাংক চেক দিব। আপনার যদি মনে হয় আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন না, কোনো সমস্যা নেই, আপনি যখন তখন চাইলে চেকটা ব্যাংকে গিয়ে উইথড্র করতে পারবেন। রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত ওই চেকের ভ্যালু আছে এবং আপনি টাকাটা উঠায় নিতে পারবেন। এবং ডেট ছাড়া থাকবে, আপনার যেদিন প্রয়োজন আপনি সেদিনই তুলে নিতে পারবেন। আচ্ছা, আর যখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তখন চেকটা ফেরত দিবে, এই তো? আচ্ছা, তো টোটাল বিষয় আমরা আজকের ভিডিওতে জেনে নিলাম। এখন একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই যে যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, এখনো যারা শেয়ার বুকিং করেন নাই,
তাদের জন্য কিন্তু প্রবাসিনীর ফোর একটা চমৎকার লোকেশন, চমৎকার একটা প্রজেক্ট। আপনারা নিজেরা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আর একটা এবং অনেকেরই কিন্তু মনের মধ্যে একটা দোটানা থাকে যে আমি চয়েস করছি দক্ষিণ দিকে ফ্ল্যাটটা পাবো কিনা বা কোন দিকে পড়বে, তো সেই ক্ষেত্রে কোনো চান্সই নাই, কারণ প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে দক্ষিণমুখী। আপনি যে কোনো ফ্লোরেই করেন না কেন, যে কোনো সাইডেই করেন না কেন, প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি দক্ষিণমুখী পাচ্ছেন। আর আরেকটা মানে অফারটা আমি আবারও মেনশন করতে চাই যে এই ভিডিও দেখে প্রথম যিনি আমাদেরকে বুক করবেন সে কিন্তু সরাসরি 2 লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং একটা পার্কিং তো ফ্রি থাকছেই, সেটা আপনি রেগুলার প্রাইসেও আপনি পার্কিং পাচ্ছেন, এই ডিসকাউন্ট প্রাইসেও আপনি পার্কিংটা পাচ্ছেন। আচ্ছা, সেটাই। আর অনেক সময় দেখা যায় যে অনেক সময় ডেভেলপার কোম্পানিগুলো যে প্রাইস নিয়ে থাকে সেটার চেয়ে তো একটা অর্ধেক খরচ আপনাদের এখানে। সেটা তো অবশ্যই, কারণ আপনার ডেভেলপার কোম্পানিতে দিলে সর্বনিম্ন খরচ আপনি একটা ফ্ল্যাট বাবদ যদি ধরি আপনার 1 লক্ষ টাকা পর্যন্ত, 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু সেই কনস্ট্রাকশন খরচ সহ একটা ফ্ল্যাট বাবদ পড়ে যায়। তো আমরাই আছি যারা কিনা 50 থেকে 55 লাখের মধ্যেই আমরা একটা ফ্ল্যাট একদম রেডি করে দিচ্ছি। আর তার থেকেও বড় কথা, এই হাউজিং স্পেসিফিকলি হাউজিং এর কথা যদি বলি, এটা এমন একটা লোকেশন বা এমন একটা হাউজিং, আপনি যদি বাংলাদেশের 10টা হাউজিং এর সাথে এই হাউজিংটাকে কম্পেয়ার করেন, আপনার নাম্বার 1 থাকবে এই হাউজিংটা। কারণ এটা রাস্তাঘাট বলেন একদম মানে সবকিছুই, বিশেষ করে এই রাস্তাঘাটগুলো বিভিন্ন হাউজিং এ বা বিভিন্ন লোকেশনে কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু কমপ্লিট থাকে না, বা রাস্তাঘাটগুলো পরবর্তীতে কাজ ধরা, কিন্তু আমাদের এই হাউজিং এর রাস্তাঘাটগুলো আগে করা হয়েছে। ইভেন শুধু রাস্তাঘাটই না, আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছু হাউজিং এর মধ্যে। এটা হচ্ছে 12 নম্বর রোড, এভিনিউ রোড, এবং 3 নম্বর রোডে হচ্ছে আমাদের স্কুল, দি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, যেটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এটার শাখা হচ্ছে আপনার ধানমন্ডিতে আছে, যেটা অলরেডি 300+ স্টুডেন্ট অ্যাডমিটেড। এছাড়াও আপনার কলেজ, ইউনিভার্সিটি সবকিছু এই হাউজিং এর মধ্যে, একদম অল ইন ওয়ান প্যাকেজ বলতে পারেন এই হাউজিংটা। আর তাছাড়া এই যে ফল ফলাদির বাগান, এগুলো তো মানে সমারোহ তো মানে অভাবই নাই। এটা তো আছে। এছাড়াও আপনাদেরও নিজেদেরও একটা কিন্তু হাসপাতাল এবং আবাসিক, আমাদের 5 নম্বর প্রজেক্টের কথা যদি বলি স্পেসিফিকলি, সেটা একটা কমার্শিয়াল প্রজেক্ট, যেটার মধ্যে আপনি শোরুম, হসপিটাল প্লাস আবাসিক ফ্ল্যাট একসাথে পাচ্ছেন। যেটা হসপিটাল তো থাকছে, এছাড়াও আমাদের হাউজিং এ এক্সট্রা হসপিটাল আছে। আপনার কোনো কিছুর জন্য আর কি এটার বাইরে যেতে হবে না, এবং এখানে একটা নির্দিষ্ট মার্কেট প্লেস আছে 310 কাঠা প্লাস, সেইখানে আপনার নির্দিষ্ট যত দোকানপাট আছে, ছুপড়ি দোকানপাট কিন্তু যে কোনো জায়গায় যেখানে সেখানে হবে না, ওই নির্দিষ্ট মার্কেট প্লেস আছে, সেখানেই আপনার সব দোকানপাট থাকবে। আচ্ছা, তো এই হাউজিং এর মধ্যে শপিং মল, পার্ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব অ্যাভেলেবেল আছে। যারা বসবাস করবেন একদম হাউজিং এর মধ্যে এ টু জেড প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এবং অলরেডি কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে, অনেকে বসবাস করছে, বর্তমানে এখানে ভাড়াও চলতেছে। আপনারা যারা অ্যাপার্টমেন্টের মালিক হবেন চাইলে বিক্রি করে দিতে পারেন, নিজেরা বসবাস করতে পারেন, অথবা ভাড়াও দিয়ে রাখতে পারেন। ওকে, তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন, দেখে শুনে বুঝে আপনি অবশ্যই একটা শেয়ার বুকিং দিবেন। আল্লাহ হাফেজ।